नमस्कार, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তখন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের নিয়ে যে মন্তব্য করেছেন, বিরোধীরা সেই মন্তব্যকে বর্ণবিদ্বেষী বলে কটাক্ষ করেছেন। বিজেপি, আইএসএফ সহ অনেকেই এর তীব্র নিন্দা করেন তথা প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে বলে বিক্ষোভ দেখান। আইএসএফের একটি দল যখন অশোকনগর থানায় বিক্ষোভ দেখায়, তেমনি বিজেপি নেতা শ্যামলেন্দু দে একাধিক নেতৃত্বের উপস্থিতিতে বাইগাছিতে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি জানান, সন্দেশখালীর অত্যাচারিত মহিলাদের নিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী মহিলাদের গায়ের রং নিয়ে যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ তথা আন্দোলনে নামা হবে বিজেপির পক্ষ থেকে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলারের সাথেও তুলনা করেন। অন্যদিকে বিজেপির এই নেতৃত্বের বক্তব্যকে আমল দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেসের হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গুপি মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী বারাসাতে আসছেন, তার আগে নিজেদের বড় বিজেপি নেতা প্রমাণ করতে মরিয়া। তার মতে সন্দেশখালী ঘটনা বিজেপির পরিকল্পনা। যে ৬ তারিখ প্রধানমন্ত্রী আসবে, সেই কারণে আপনারা একটা বিশৃঙ্খলা ৬ তারিখ পর্যন্ত তৈরি করে যাবেন, কি বলবেন? পশ্চিমবাংলার বুকে যে নারকীয় সংগঠিত নারকীয় কাণ্ড ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধেই প্রধানমন্ত্রীর আগমন। আগে হয়েছে সন্দেশখালী, তারপরে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসছেন। এটা শাক দিয়ে মাছ ঢাকবার একটা ভিন্ন একটা চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন। এতে কোনো ফল হবে না। অশোকনগরের বিধায়ক যে কথা বলেছেন, যা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন, আগামী দিনে কি রাস্তায় নেমে কর্মসূচি আর রয়েছে আপনাদের? হ্যাঁ, সাধারণ মানুষ এই ঘটনাটাকে কেন্দ্র করে এসসি এসটি মানুষ বিশেষত তারা ক্ষুব্ধ, এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এই সমস্ত নোংরামি পছন্দ করছে না, এবং এর বিরুদ্ধে আগামী দিনে সোচ্চার হবে। আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। কোনো আইনগত কোনো পদক্ষেপ? আমাদের মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী, উনি যে ভাষা প্রয়োগ করেছে, একটা সেন্সিটিভ বিষয়, একটা স্পর্শকাতর বিষয় নিয়ে সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আদিবাসীর তার চেহারার বর্ণনা বা মহিলাদের নিয়ে যে সমস্ত কটূক্তি করেছে, এটা নিন্দনীয় বিষয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর প্রতিবাদ করছি। আগামী দিনে কি কোনো কর্মসূচি রয়েছে? হ্যাঁ, সিঙ্গুরে যেভাবে জমি দখল হয়েছে, যেভাবে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে যেভাবে অন্যায় হয়েছে, হিটলারের শাসন, হিটলারের নাৎসি বাহিনী এবং গেস্টাপো যেভাবে অত্যাচার করেছে জার্মানের সাধারণ নাগরিকদের উপরে, তার থেকেও ভয়ঙ্কর একটা রূপ আমরা নন্দীগ্রামে যেটা হয়েছিল, তার থেকেও জঘন্য রকম কার্যক্রম আজকে সন্দেশখালীতে হচ্ছে। এর প্রতিবাদে পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা দেশ গর্জে উঠেছে। আগামী দিনে আমরা এর ফল পশ্চিমবাংলায় আমরা দেখতে চাই। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন ধরে সন্দেশখালীতে যেসব ঘটনা ঘটছে, যেটা পশ্চিমবাংলার পক্ষে লজ্জা। এবং আমরা একটা সাধারণ বাঙালি হিসাবে এবং বাংলার নাগরিক হিসাবে সন্দেশখালীতে প্রতিদিন যে ঘটনা ভেসে আসছে, মানুষের চোখের সামনে উঠছে, আপনাদের মাধ্যমে বিশেষ করে মিডিয়ার দৌলতে এটা আমরা জানতে পারছি, এবং এটা দেখে আমরা নিজেরা লজ্জিত। এবং আমরা মনে করি যে সন্দেশখালীতে ইমিডিয়েট সন্দেশখালীর দীর্ঘদিনের ত্রাস, এই ত্রাস শেখ শাহজাহান শুধু আজকে 11 বছরের নয়, উনি অনেক দিন ধরেই ওখানকার ত্রাস। আজও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তার অপকর্ম আজকে প্রকাশ্যে এসছে। এবং এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তিনি বলেন, আমি বাংলার মেয়ে, আমি এখানকার মা মাটি মানুষের একমাত্র বাংলা মেয়েকে চাই বলেন। তাহলে আজকে সেখানে দাঁড়িয়ে ওখানে মায়েরা যেভাবে ইজ্জতহানি হচ্ছে, প্রকাশ্যে দাঁড়িয়ে কোন মহিলা বলতে পারে আমাদের মেয়েদের তুলে নিয়ে যেত রাত্রিবেলায়? এরপরে কোনো মানুষ চুপ করে থাকতে পারে? ভদ্র সমাজের মানুষ। আজকে আমরা সন্দেশখালীতে শান্তি ফেরানোর দাবিকে সামনে রেখে এবং ওখানকার শেখ শাহজাহান সহ সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং তার সাথে সাথে কৃষকদের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয় জোর করে, এবং যাদেরকে জোর করে জমি কেড়ে নিয়ে
ভেরি বানানো হয়, জলকর তৈরি করা হয়, তার পয়সাও তাদের দেওয়া হয় না। জব কার্ডের টাকা কেড়ে নেওয়া হয়, জব কার্ড তুলে নিয়েছে শেখ শাহজাহান, শিবু হাজরা, ওই উত্তম সর্দার অ্যান্ড আদার্সদের টাকাটা দিয়ে আসতে হয়। আপনারা দেখছেন, আপনাদের মিডিয়া তুলে দেখাচ্ছেন। আমরা সেদিনকে সন্দেশখালী যেতে চেয়েছিলাম, লেজাতে আমাদের আটকানো হয়েছে। আমার নেতৃত্বে একটা প্রতিনিধি দল যাচ্ছিল, আটকেছে। তার পরবর্তী সময় আমরা আবার বসিরহাট এসপিতে ডেপুটেশন দিয়েছি। তারপরে আজকে আমি উত্তর চব্বিশ পরগনা জেলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভাপতি হিসাবে ডাক দিয়েছি পশ্চিম 24 পরগনার সমস্ত থানায় আজকে ডেপুটেশন। এই ডেপুটেশনটা কপি আমরা দিলাম, এটা রাজ্যপালের কাছে। আমরা নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ রাজ্যপালের সাথে আমরা দেখা করি। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা ওয়াকিবল হলাম যে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, তিনি সন্দেশখালীর আন্দোলনকারীদের রং গোত্র দেখছেন এবং আদিবাসীদের বন্য বিদ্বেষীমূলক আচরণ কথা বলছেন। এটা ধিক্কার যেন একজন অশোকনগরের নাগরিক হিসাবে আমি, এবং আমাদের লজ্জা অশোকনগরের। অশোকনগরের শিক্ষিত সমাজের বাস। আমার জীবন চলে গেল আদিবাসীদের জন্য, আমার জীবনের সর্বস্ব আমি আদিবাসীদের দিয়ে দিয়েছি। উনি কি জানেন আদিবাসীদের মর্ম? সেই উনি একটা বন্য বিদ্বেষী মানুষ, একটা উচ্চ মনুসংহিতা এবং ব্রাহ্মণ্যবাদী চিন্তার প্রতিকূল শক্তি হচ্ছে নারায়ণ গোস্বামী। তাই আদিবাসীদের সম্পর্কে তার বন্য গোত্র নিয়ে কথা বলতে পারে। কি দাবি বোঝা যায়, চেনা যায়? আদিবাসীদেরকে নিয়ে যে মন্তব্যটা করা হয়েছে, এটা উনি একজন বিধায়ক হয়ে এটা ওনার করাটা উচিত হয়নি। আদিবাসীরা কি সবসময় কালো? আদিবাসীরা কি এখনো পিছিয়ে আছে? আগেকার দিনে যেমন ছিল, এখনকার দিনে মানুষ সেরকম নেই। মানুষ এখন বদলেছে। দৈহিক শারীরিক গঠন দিয়ে মানুষকে এখন বিচার করা যায় না যে সে তিনি আদিবাসী নাকি অন্য জাতি। এটা করা ওনার উচিত হয়নি। আদিবাসীদেরকে নিয়ে উনি যেই কথাটা বলেছেন, এটার জন্য আমরা বিচার চাই। আমাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ওনাকে, নাহলে আপনারা আন্দোলন চালিয়ে? হ্যাঁ, আমরা আন্দোলন চালিয়ে যাবো। আপনি কি ওনার বিধানসভা এলাকারই বাসিন্দা এখন? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি অশোকনগর বাইগাছি সর্দারপাড়া। আপনার নাম? পাপিয়া মুন্ডা। কতটা আঘাত পেয়েছেন এই কথায়? এই কথাটা শুনে আমরা অনেকটাই আঘাত পেয়েছি যে এখনো আদিবাসীদেরকে নিচু করে দেখা হয়, যে আদিবাসীরা এখনো যে নিচু জাতি, এমন ভাবে আমাদেরকে অপমান করেছে। আমাদের মনে হয় যে আদিবাসীরা এখনো নিচু জাতি। তাহলে জাত পাত কেন বিচার করবেন? কেন শরীরে রং দিয়ে কেন উনি বলবেন? আমাদেরকে কি দেখে মনে হচ্ছে আমরা আদিবাসী? আদিবাসী কি মানুষ নয়? আদিবাসীরা কি মানুষ নয়? আদিবাসীরা এখন সব দিক দিয়ে এগিয়ে, পড়াশোনার রঙের দিক দিয়ে সব দিক দিয়ে এগিয়ে। আদিবাসীদেরকে অপমান করাটা ওনার উচিত। আপনি নিজের পড়াশোনা? আমার পড়াশোনা উচ্চ মাধ্যমিক। এইভাবে একটা উত্তেজনা তৈরি হচ্ছে সন্দেশখালীতে প্রতিদিন। আসলে ওদের টিম লিডার 6 তারিখে আসবেন, তাই একটা পরিকল্পিত উত্তেজনা তৈরি করে মানুষকে পরিচিত করবার চেষ্টা করছে। তবে মানুষ সদা সতর্ক। ওরা 6 তারিখে আসার পরে দেখবেন ওদের এমনি বন্ধ হয়ে গেছে। আর ওরা এত নিজেরা গন্ডগোল করছে, বিজেপির অন্তর্কোন্দল এত বেশি। কে এই বারাসাতের ব্যাপারে মাতবরিটা করবে, আমরা তো দেখছি আর হাসছি। আরে বাপরে বাপ, কে ওই 6 তারিখের প্রোগ্রামের দায়িত্ব নেই, তাই নিয়ে তাদের মধ্যে বিশাল অশান্তি। ওরা অশান্তি করুক, আমাদের কোনো ব্যাপার নেই। যে আসবে, দিল্লি থেকে আসবে, বোম্বে থেকে আসবে, রাজা বাদশারা আসবে, কিন্তু বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জির সাথে। একটি বিতর্কিত মন্তব্য নিয়ে আজকে বিজেপি সাংবাদিক সম্মেলন করলো যে আদিবাসীদের উনি অপমান করেছেন, কি বলবেন? শোনো, বিজেপি আর অশোকনগরের বিজেপি এর তো কোনো কাজ নেই, অকাজের কাজ করে বেড়ায়। এলাকায় এত বড় বড় ঘটনা ঘটছে, এত কিছু হচ্ছে, কোনো ব্যাপারে ওদের খুঁজে পাওয়া যায় না। শুধু সমালোচনা ছাড়া ওদের কোনো কাজ নেই। ভালো করলেও সমালোচনা, খারাপ করলে তো আর বলাই রাখে না। বাড়ির পাশে অশোকনগর উৎসব হলো, অশোকনগরের মানুষ কোনোদিন ওনাকে দেখেনি যে এত বড় উৎসব হচ্ছে। থাকি অশোকনগরে এত সুন্দর অনুষ্ঠান করছেন বিধায়ক, পাশে থাকি, এইসব তো কোনো ব্যাপার নেই। এছাড়া এত বড় বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুধু প্রেস বাইট করে সমালোচনা ও সমালোচনা, মানুষের কোনো উপকারে আজ অবধি লাগেনি, এখন লাগছে না, আগামী দিনে লাগবে না। এরা শুধু সমালোচনাই করে যাবে। এইসব ফালতু লোকের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। পাশাপাশি সন্দেশখালী নিয়ে ওনারা বলছে যে ঘটনা হয়েছে, যে নির্যাতন চলছে, সেটা কোনো সভ্য সমাজে হয় না। পাশাপাশি সিপিএমকে বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু বিজেপিকে বাধা দেওয়া হচ্ছে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যত সময় যাবে মানুষের কাছে চিত্রটা পরিষ্কার আসবে।
সন্দেশখালিতে বিজেপি যে গেম প্ল্যান তৈরি করেছে পরপর বারবার সেটা প্রমাণিত হচ্ছে। আগামী দিনে আরও পরিষ্কার হয়ে যাবে মানুষের কাছে যে একটা পরিকল্পনা মাফিক ভারতীয় জনতা পার্টি ওখানে একটা রাজনীতি শুরু করেছে। আপনারা দেখেছেন সে সুকান্ত মজুমদারকে নাকি পুলিশ মেরেছে, সুকান্ত মজুমদারকে তৃণমূল ফেলে দিয়েছে। পরে সবাই দেখলো ক্যামেরায় যে একজন ভদ্রমহিলা বোরকা পরে সে প্রথমে পুলিশকে গাড়ির উপর থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তারপরে আবার সুকান্ত মজুমদারের হাত ধরে টেনে গাড়ি দিয়ে ফেলে দিল। সেই খোঁজ করে জানা গেল সে বসিরহাট সাব ডিভিশনই ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা নাকি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি সহসভানেত্রী। তো শোনা গেল সে তৃণমূলের কোনো লোকই না, আর কিছু না। আর সে থাকে বাদুরিয়ার ওখানে, সে সন্দেশখালিতে কি করতে গেছে আর পরিষ্কার। তারপরে অডিও ক্লিপিংস যেটা ভাইরাল হয়েছে যে গেম প্ল্যান সব পরিষ্কার হয়ে যাবে আগামী দিনে। বাংলার উন্নয়নের পক্ষে মানুষের ভোট হবে। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, সমব্যথী, সবুজ সাথী, এত প্রকল্প মানুষ উন্নয়নের পক্ষে। কোথায় ছিল সিপিএমের 34 বছর? কিছু বলতে পারেনি তো বিজেপি। এখন বসে তৃণমূল 34 বছরের সিপিএমে বাংলার খুন, সন্ত্রাস, রাহাজানি, অত্যাচার, সিন্ডিকেট রাজ, একটা বিজেপি নেতার মুখে সিপিএমের কোনো কথা শোনেন? ওদের এখন কিছু লোক হয়ে গেছে দিনে বাম, রাতে মানে রাম। এই বাম রাম সব মিলেমিশে একা শুধু তৃণমূলের সমালোচনা করতে হবে। সমালোচনা করে কাজ নেই, আসুন কাজ করুন। অশোকনগরের 6 তারিখে প্রধানমন্ত্রী বারাসাতে আসছেন, আপনাদের কি মনে হয় যে এই জন্য ইস্যুটাকে জিয়ে রাখা হয়েছে? এরা টোটালটাই পলিটিক্স। ওরা প্রধানমন্ত্রী আসলেও এখানে কিছু হবে না, আর স্বরাষ্ট্রমন্ত্রী আসলেও ওরা যেটা করতে যাবে ওদের কমপ্লিট পলিটিক্স। ঘরে বসে আর টিভির সামনে ওই স্নো পাউডার মেখে গিয়ে ওই ওদের সমালোচনা করাটা মানুষের বিপদে কোনোদিন ওদের খুঁজে পাওয়া যায়নি, আজও পাওয়া যাচ্ছে না, আগামী দিনও পাবে না। এটা আমরা একদম দায়িত্বহীন ভাষায় বলতে পারি। কিন্তু আপনি দেখুন, আর বাংলার যে কোনো প্রান্তে, আমি বাইরের কথা বাদ দিই, আমি অন্য জায়গার কথা বলবো না, আমি আমার এই প্রিয় শহর অশোকনগরের কথা বলবো। এই অশোকনগরের মানুষের সে আমফান বলুন, করোনা বলুন, পরপর যে ব্যাপারগুলো গেছে, সেই ব্যাপারে কোন বিজেপির নেতা কর্মী, কোন সিপিএমের নেতা কর্মী মানুষের পাশে থেকে কাজ করেছে? আমরা বলবো তৃণমূল কংগ্রেস কর্মীরা জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে করোনার রোগীর পাশে গিয়ে দাঁড়িয়েছে, খাবার পৌঁছে দিয়েছে, ঔষধ পৌঁছে দিয়েছে, হ্যাঁ, এলাকা স্যানিটাইজেশন করবার চেষ্টা করেছে দিনের পর দিন।